প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চিকেনের এই আনকমন রেসিপিটি আশা করছি আজকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছিল। তো ভিউয়ার্স আপনারাও কিন্তু আজকের এই রেসিপির A to Z ফলো করে বাসাতেই বানিয়ে নিতে পারবেন এমন অথেন্টিক একটি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা দুই রকমের ফিল পাবেন রেসিপি করার পরে, যেমন এর মধ্যে তান্দুরি চিকেনের যে একটা স্মেল পাওয়া যায় সেটাও কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন। আর এই চিকেনটা খেতে এতটাই বেশি ভালো লেগেছিল আসলে আপনাদের কী বলবো। তো এই চিকেনটা রান্না করার জন্য আমি ফার্স্টে নিয়েছি 700 গ্রাম চিকেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো হচ্ছে টক দই। তো ফার্স্টে কিন্তু টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, তারপর এখানে ইউজ করেছি। আপনারা অবশ্যই টক দই ফেটিয়ে নিয়ে তারপরে ইউজ করবেন। তাহলে কি হবে, এটা রান্না করার পরে কিন্তু টক দইটা একটু মানে ছাড়া ছাড়া হয়ে থাকবে না। তারপর আমি এখানে দিয়েছি 2 চা চামচের মতো হচ্ছে টমেটো সস। তারপর লাগবে হচ্ছে আমার সয়া সস। আমি এখানে টমেটো প্লাস সয়া সস ব্যবহার করছি। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো। তারপর লাগবে আমার হচ্ছে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা গুঁড়ো, দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লাগবে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচ, আর এখানে ইউজ করেছি হচ্ছে একটা স্পেশাল গরম মশলা 1 চা চামচ। এখানে স্পেশাল গরম মশলা আমি ব্যবহার করেছি। আর এই গরম মশলাটা আমি বাসাতেই তৈরি করে নিয়েছিলাম। আপনারা যদি চান তার লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এই মাংসটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার ফলে মাংসর ভিতরে লবণ প্লাস আদার্স যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে, আর রান্না করতেও কিন্তু অনেক বেশি টাইম লাগবে না। আর এই মাংস রান্নার ক্ষেত্রে এটাই মেইন আসলে স্টেপ। যদি আপনারা এই প্রসেসটা একদম ফুলফিল ফলো করেন তাহলে আপনাদের মাংস রান্নাটাও একদম পারফেক্ট হবে। তো যাই হোক আমি এটা 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়েছি 5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি 1/3 কাপ তেল। এখন এই পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেব, জাস্ট 1 মিনিট ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যারিনেট করা মাংসটা। একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু আজকে আমি কোনো প্রকারের পানি ইউজ করিনি। কিছুক্ষণ জাল করার পরেই দেখতে পাবেন যে মাংসের ভিতরে যে পানিটা ছিল সেটা অটোমেটিকলি বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা আমি আর ঢেকে দিব না। এটা ঢাকনা ছাড়াই কিন্তু অনবরত বলতে পারেন একটু পরপর নাড়াচাড়া করে এটা আমি রান্না করে নিব। এটা ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আজকে আমি এখানে কোনো পানি ইউজ করিনি আর অনেক বেশি ঝোল টাইপও রাখবো না। আর জাস্ট মাখামাখা একটা যে তরকারি হয় সেটাই বানিয়ে নিব। দেখতে দেখতে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর সয়া সস দেওয়ার কারণে দেখেন এটা থেকে কেমন আপনার বাবল ক্রিয়েট করছে। আসলে এটা সয়া সস দেওয়ার কারণেই কিন্তু হয়েছে, আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কালার দেখে কিন্তু বুঝতে পারছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনি নামিয়ে সার্ভ করতে পারবেন। তো তারপর আমি আরও কিছু সময় এটা চুলায় রেখে আরও কিছুটা এটা হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা আপনারা রুটি পরোটা ভাত যার সাথে মন চায় না খেতে পারবেন। তবে আমার কাছে ভালো লেগেছিল এভাবে। আমি একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে মিষ্টি টক দই, অর্থাৎ আমি একটু টক দইয়ের মধ্যে চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, আর এখানে দিয়েছি পেঁয়াজ স্লাইস করে কেটে। তো অল ওভার সব কিছু মিলিয়ে আমার কাছে এই চিকেনটা অনেক বেশি ভালো লেগেছিল। তো এভাবে রোল করে নিয়েও বা স্যান্ডউইচ করে নিয়েও কিন্তু বাচ্চাদেরকে পরিবেশন করতে পারবেন। আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।